দেখা গেছে এক ফ্যামিলির মধ্যে কারোর উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, তো এই দুই ভাই মিলে বা দুইজনে মিলে এক নাম দিল, অর্থাৎ আমি অর্ধেক টাকা দিলাম আর একজন অর্ধেক টাকা দিল, মিলে আমরা এক নামে আমরা একটি গরুর সাথে অন্য ফ্যামিলির সাথে আমরা অংশগ্রহণ করলাম, তো অতবার আমরা গোস্ত এনে দুই ভাগ করে দুইজনে নিলাম, এটা আবার আদায় হবে না, এতে কারোর কোরবানি আদায় হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিনিল মুস্তাফা তাহাল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, আর কয়েকদিন পরে আমাদের সামনে আগমন করবে পবিত্র ঈদুল আযহা তথা কোরবানির ঈদ। কোরবানির ঈদকে কেন্দ্র করে আমরা সামর্থ্যবান যারা রয়েছি, যাদের কাছে ঈদের 3 দিনের মধ্যে নেশাব পরিমাণ সম্পদ যাদের কাছে থাকে, তাদের উপরে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত রয়েছে উট, মহিষ, গরু। এই প্রাণীগুলো যখন কোরবানি করা হয়, এই একটি প্রাণীর সাথে আমরা একাধিক মানুষ অংশগ্রহণ করি। কমপক্ষে আপনার ম্যাক্সিমাম 7 জন, সর্বোচ্চ 7 জনে মিলে আমরা একটা গরু অথবা একটি মহিষ অথবা একটি ওট আমরা কোরবানি করি আল্লাহর রাস্তায়। এই অংশীদারিত্ব বা একাধিক জন মিলে একটি প্রাণী কোরবানি করা জায়েজ হবে কিনা এ ব্যাপারে বিশাল আলোচনা সমালোচনা রয়েছে, ইখতিলাফ রয়েছে। আমাদের হানাফি মাযহাবের মতে একটি গরু, মহিষ অথবা ওটের মধ্যে সর্বোচ্চ 7 জনে কোরবানি করতে পারবে। এ ব্যাপারে আমাদের 3টি দলিল আমরা আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে কোনো ইমামদের কওল আনবো না, তবে একজন ইমামের কিছু কওল আনার চেষ্টা করব। প্রথমে একটি হাদিস আপনাদের সামনে কোট করছি, সহিহ মুসলিম কিতাবুল হজ বাবুল ইশতিরাক ফিল হাদি, কিতাবুল হজের বাব আল ইশতিরাক ফিল হাদি ওয়া ইজজাইল বাকারাতি ওয়াল বাদানাতি। এই বাবের মধ্যে একটি হাদিস শরীফ আনা হয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه وسلم بالعمره فنذبح البقره عن 7 نشترك فيها। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা হজ আদায় করলাম, অতঃপর আমরা সেখানে একটি গরুতে বাকারা, একটি গরুতে আমরা 7 জনে মিলে আমরা কোরবানি করলাম। মুসলিম শরীফের হাদিস। 7 জনে মিলে, 7 ফ্যামিলির লোক মিলে আমরা একটি গরুতে কোরবানি করেছি। এটা মুসলিম শরীফের হাদিস, আমি আপনাদেরকে দেখিয়েছি। আরেকটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে কোট করতে পারি। এটা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা সুনান আবি দাউদের মধ্যে রয়েছে। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البقرة عن 7 والجزور عن 7। একটি গরুতে 7 জনে মিলে কোরবানি করতে পারবে, অনুরূপ একটি ওটে 7 জন মিলে কোরবানি করতে পারবে। তাহলে একটি গরুর মধ্যেও 7 জনের কথা রয়েছে, একটি ওটের মধ্যেও 7 জনের কথা রয়েছে। আমরা এখানে আরেকটি হাদিস শরীফ আপনাদের সামনে উল্লেখ করতে পারি, যে হাদিসটি বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আমি মিশকাত শরীফ থেকে পড়তেছি। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলতেছেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাদানা। আমরা হুদাইবিয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছরে আমরা কোরবানি দিয়েছি বাদানা, একটি ওট, মিন আন 7, 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতু আন 7, এবং একটি গরু কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। তাহলে 7 জন মিলে বা 7 জন, 5 জন, 3 জন নজর করাই ভালো। তাহলে 1 থেকে 7 জনের মধ্যে একটি ওট, একটি গরু এবং একটি মহিষের মধ্যে কোরবানি করার বিধান হাদিসে পাকের মধ্যে রয়েছে। এই হাদিস আলোচনা করতে গিয়ে মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে আলোচনা করতে গিয়ে বলে, ওয়াফিহি দালিলুন লিমাযহাবিনা কা আকসারি আহলিল ইলম আন্নাহু ইয়াজুজু ইশতিরাক আস-সাবআ ফিল বাদানাতি আওয়াল বাকারাতি ইযা কানা কুল্লুহুম মুতাকাররিবিন। আমাদের দলিল, আমাদের ইমামরা এই হাদিসের মাধ্যমে দলিল গ্রহণ করেছেন, একটি গরু এবং একটি ওটের মধ্যে 1-এর অধিক তথা 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে, যদি প্রত্যেকের নিয়ত একই রকম থাকে, প্রত্যেকের সন্তুষ্টি আল্লাহর জন্যই ইচ্ছাধীন, আল্লাহর সন্তুষ্টির জন্যই নিয়ত থাকে, তাহলে করতে পারবে।
সম্মানিত দর্শক বন্ধুরা, 3টি হাদিস শরীফ আপনাদের সামনে আমি কোট করার চেষ্টা করেছি। তাহলে এই 3টি হাদিসে পাকের মধ্যে একটি গরু, একটি মহিষ, একটি ওটে, একের অধিক তথা 7 জন পর্যন্ত অংশগ্রহণ করে কোরবানি দিতে কোরবানি আদায় হয়ে যাবে। এখানে আরো বিভিন্ন ত্রিমুখী মাসআলা রয়েছে, আমরা সেই মাসআলাগুলো করব না, তো একটি মাসআলা বলে দিচ্ছি। দেখা গেছে এক ফ্যামিলির মধ্যে কারোর উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, তো এই 2 ভাই মিলে বা 2 জনে মিলে এক নাম দিল, অর্থাৎ আমি অর্ধেক টাকা দিলাম আর একজন অর্ধেক টাকা দিল, মিলে আমরা এক নামে আমরা একটি গরুর সাথে অন্য ফ্যামিলির সাথে আমরা অংশগ্রহণ করলাম, তো অতবার আমরা গোস্ত এনে 2 ভাগ করে 2 জনে নিলাম, এটা আবার আদায় হবে না, এতে কারোর কোরবানি আদায় হবে না। ফ্যামিলির পক্ষ থেকে যার কোরবানি ওয়াজিব হয়েছে সে এক নাম দিবে, একটি গরু, একটি মহিষ, একটি ওটে, 7 জনের একজন অংশগ্রহণ করে সে তার কোরবানি দিবে, ফলে সেই গোস্ত ফ্যামিলির সবাই খাইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।